প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব 1 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো 1 নম্বর আমরা কয়েকটা অঙ্ক নিয়েছি। এখানে দেখো 1 নম্বর 2 3 4 5 1 থেকে 5টা অঙ্ক। 5টা অঙ্ক কিন্তু আমরা এই 5টা অঙ্ক কিন্তু আমরা এক ভিডিওতে শেষ করতে পারবো না। 5টা এখানে 5টা পর্ব হিসাবে দেখতে হবে। তবে অঙ্কগুলো কিন্তু একই, কিন্তু প্রশ্নের মধ্যে এক এক ক্যাটাগরিতে এক এক নিয়মই আসে। এই জন্য প্রত্যেকটা নিয়ম দেখানোর জন্যই এই 5টা নিয়ম আমরা নিয়েছি। প্রথমে দেখো এখানে 18 অক্টাল ও 18 দশমিক ও 21 দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা। এই দুইটা সংখ্যা হলো ডেসিমাল সংখ্যা, প্রচলিত সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা, এইগুলো নামে ডাকা হয়। প্রশ্নতে যে ভাষায় লিখুক বুঝে নিতে হবে যে সংখ্যাটি দশমিক সংখ্যা অথবা ডেসিমাল সংখ্যা। তো সংখ্যার দুটোটাই কিন্তু কোনো চিহ্ন নেই, প্লাস মাইনাস নেই, এখানেও কোনো প্লাস মাইনাস নেই। তাহলে যদি প্লাস মাইনাস না থাকে তাহলে আমাদের ধরতে হয় প্লাসের। যে সংখ্যার চিহ্ন দেওয়া না থাকে সংখ্যাটা আমরা প্লাসের ধরে নিতে হবে। এই সংখ্যাটা প্লাসের, তাহলে দুটো সংখ্যায় আমাদের এখানে প্লাসের। কি করতে হবে দেখো, বাইনারিতে 8 বিট রেজিস্টারে কি করো, যোগ করো। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে 8 বিট রেজিস্টারে বাইনারিতে যোগ করার কথা বলা হয়েছে। প্রশ্নতে এভাবেই লেখা থাকবে। এখন দেখো এই সংখ্যা দুইটা ধনাত্মক, এবং এখন যদি তোমার প্রশ্ন হলো সংখ্যা দুইটা যদি ধনাত্মক না হয়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়। হ্যাঁ, আমরা এইভাবে যে 2 নম্বরে দেখো যে 25 ধনাত্মক এবং 14 ঋণাত্মক, এই দুইটা দশমিক সংখ্যা ডেসিমাল সংখ্যা দুইটা নিলাম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। কিন্তু এটা কিন্তু যে ব্র্যাকেট দিয়ে বেজ দেওয়া, এই যে ব্র্যাকেট দিয়ে বেজ দেওয়া, কিন্তু প্রশ্নের মধ্যে যদি এরকম হয় যে ব্র্যাকেট না দিয়ে বেজ দেওয়া থাকে তখন কি করবে, তখন তো বুঝতে সমস্যা হয়ে যাবে। এই জন্য ব্র্যাকেট না দিয়েও এভাবে বেজ দেওয়া থাকতে পারে। এই দেখো আরেকটা সংখ্যা, এই যে ব্র্যাকেট দিয়ে নেওয়া হয়েছে, এটা হয়েছে প্রথমটা ধনাত্মক পরেরটা ঋণাত্মক। এটা নিয়েছি প্রথমটা ঋণাত্মক, 3 নম্বরটা হলো প্রথমটা ঋণাত্মক পরেরটা ধনাত্মক, অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, অর্থাৎ প্লাসের হইলে ধনাত্মক, মাইনাসের হইলে ঋণাত্মক। এখানে দেখো 4 নম্বরে 20 এবং 30 এই দুইটা সংখ্যাই ঋণাত্মক। আমরা প্রথম 1 নম্বর সংখ্যাটা কিন্তু দুটোটাই ধনাত্মক, এবং 4 নম্বরে দুটোটাই ঋণাত্মক। কিন্তু এই উপরের সংখ্যাগুলোর নিচে কিন্তু বেজ ব্যবহার করাতে বোঝা গেছে সংখ্যাটা দশমিক, কিন্তু এটা আমাদের কোনো বেজ ব্যবহার করা নাই। যদি বেজ ব্যবহার করা না থাকে তাহলে কি সংখ্যা ধরবো, অক্টাল ধরবো, হেক্সাডেসিমাল ধরবো, না দশমিক ধরবো, এটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে। এই যে ডেসিমাল, এই যে এই সংখ্যাগুলো দিয়ে পিছনে লেখা আছে ডেসিমাল সংখ্যা দুইটি, অর্থাৎ সংখ্যা দুইটি ডেসিমাল, অর্থাৎ দশমিক এবং 10 ভিত্তিক সংখ্যা এগুলো। এই জন্য পিছনে বলে দেওয়া আছে ডেসিমাল সংখ্যা দুটি বাইনারিতে কি করো, 8 বিট রেজিস্টারে যোগ করো। আবার 5 নম্বর একটা সংখ্যা আছে, দেখো এখানে দুইটা সংখ্যাই ধনাত্মক, কোনো চিহ্ন দেওয়া নাই এবং বেজ দেওয়া আছে। বেজ দেখি বোঝা যাবে সংখ্যা দুইটা কি ধনাত্মক না ঋণাত্মক। অবশ্যই চিহ্ন না থাকলে আমরা কি ধরি, ধনাত্মক। কিন্তু প্রশ্ন হলো আমরা তো এইরকম সংখ্যা 1 নম্বরে নিয়েছি, এই যে 1 নম্বরে নিয়েছি, আবার এখানে নেওয়ার কারণ কি? হ্যাঁ, অবশ্যই একটা কারণ আছে। কারণ আমরা ওই 1 নম্বরে যে সংখ্যাটা নিয়েছি এই সংখ্যা দুইটা যোগ করলে কিন্তু আমার 127-এর বেশি হবে না। কিন্তু এই দুইটা সংখ্যা তুমি যোগ করে দেখো, এই দুইটা সংখ্যা যোগ করলে তোমার 127-এর বেশি হবে। যদি 127-এর বেশি হয় সংখ্যাটা রেজাল্ট, তাহলে কিন্তু আমাদের এই যে 8 বিট রেজিস্টারে সাজাইলে হবে না। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের কি 16 বিট রেজিস্টারে সাজাইতে হবে। প্রশ্ন হইল আমরা কিন্তু ইতিপূর্বে পর্বগুলিতে এই যে 2 এর পরিপূরক এবং 1 এর 2 এর পরিপূরকের মধ্যে আমরা জেনেছি যে সংখ্যা যদি তোমার কি হয়, ওই যে ফাঁকটা আমাদের লিখে দেখাচ্ছি আমি, 127, 128, 127 থেকে নিচে হলে সংখ্যাটা 8 বিট রেজিস্টার হয়, আর 128 থেকে উপরে হইলে 16 বিট হয়।
তাহলে এখানে যত সংখ্যা নিয়েছি আমরা সবগুলোই কিন্তু 8 বিট রেজিস্টারের। এই যে 85 এটাও কিন্তু 8 বিট রেজিস্টারের, এটাও 8 বিট রেজিস্টারের। কিন্তু এই দুইটা সংখ্যা আমার কি করতে হচ্ছে, 8 বিটে করলে আমার ভুল হবে। কেন? সংখ্যা দুটা যোগ করার কথা যেহেতু বলা হয়েছে, এখানে আমি পিছনে লিখি নাই কারণ বারবার একটা কথা লিখতে হবে না, এই কথা একটাই, সবগুলো প্রশ্ন একটাই। সবগুলো প্রশ্ন এখানে কি করার কথা বলা হয়েছে, যোগ করার কথা বলা হয়েছে। সবটি একবারে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো কিন্তু যোগ করা, বাইনারিতে 8 বিট রেজিস্টারে যোগ করা, সবগুলো একই প্রশ্ন। কিন্তু এর বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন মডেলে আসে পরীক্ষা, এই জন্য সবগুলো এখানে বোঝানো হচ্ছে। এই জন্য এই সংখ্যাটা কিন্তু আমরা 8 বিট রেজিস্টারে করব না, কারণ 16 বিট রেজিস্টারে করতে হবে। কারণ এই দুটার যোগ করলে ফলাফল আসবে কিন্তু আমার এই যে 128 থেকে উপরে। এই জন্য আমার আগেই সংখ্যাগুলো যোগ করে দেখতে হবে। যদি আমার রেজাল্ট যুগের ফলাফল যদি আমার 128-এর উপরে হয়ে যায়, তাহলে আমার 8 বিট চলবে না, 16 বিট রেজিস্টারে করতে হবে। আচ্ছা, কথা না বেরিয়ে আজকে আমরা এই যে পর্ব একে প্রথমে আমরা যে 1 নম্বরের অঙ্কটা করতেছি। এই দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে যোগ করব 8 বিট রেজিস্টারে। পরবর্তী পর্ব এক এক করে সবগুলো দেখানো হবে। তাহলে আজকে আমরা এই যে 18 এর নিচ্ছি প্রকৃত মান। দেখো 18 এর প্রকৃত মান। এখন 18 এর প্রকৃত মান আমরা কিভাবে বের করব, দেখো আমরা একটা সূত্র আছে, অবশ্যই জানা আছে সূত্রটা। এইভাবে এই একটা সূত্র হইল, ওই দেখো সূত্রটা কিভাবে, সূত্রটা হইলো আমার 1 এর ডবল 2, 2 ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 ডবল 32। এই সূত্র দিয়ে আমরা যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারি। এখন দেখো 18, এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে আমার 18 হচ্ছে, 16 আর 2 যোগ করলে আমার 18 হচ্ছে। তাহলে 16 এর নিচে 1 আর 2 এর নিচে 1, আর বাকিগুলো 0, বাকিগুলো 0। কিন্তু 32 বাদ দিলাম কেন? কারণ 18 হইতে তো আমার 32-এর প্রয়োজন হবে না, এই জন্য 16 থেকেই নিতে হবে। এই জন্য দেখো কত পেলাম, 10010। তাহলে আমরা লিখতে পারি, এখানে কয় বিট হলো, 1 2 3 4 5টা। তাহলে 5টা বিট, আমার 8 বিটে করতে গেলে আমার অতিরিক্ত আরও লাগতেছে সামনে 3টা। তাহলে সামনে আমরা 3টা জিরো দিব, 1 2 3, এই 3টা জিরো দিলাম। এখন আমরা কি পাইলাম, ওই 10010, এই আমরা দেখো গণে 1 2 3 4 5 6 7 8, এই আমার 8 বিট রেজিস্টার সাজানো হয়ে গেছে। এখন আমরা আসব ওই যে পরবর্তী সংখ্যাটা হলো তোমার 21 এর প্রকৃত মান। হ্যাঁ, 21 এর প্রকৃত মান, 21 এর প্রকৃত মান। দেখো এখানে আমরা কোন সংখ্যাগুলো যোগ করলে 21 হচ্ছে, 16 আর 8 বেশি হয়ে যায় 24। তাহলে 16 আর 20, 4 20 হচ্ছে। তাহলে আমরা 16 নিতে পারি, 16 আর হলো 4, এই 16 আর 4 হচ্ছে আমাদের 20, আর 1 এই হলো 21। ঠিক আছে কিনা দেখো, 16 আর 4 কি 20 না, 20 আর 1 21, এই তো হয়ে গেল। তাহলে 2 এর ঘরে 2 এর সোজা হচ্ছে আমার 0, 8 এর ঘর বাদ গেল, তাহলে 8 এর সোজা হচ্ছে আমার 0। তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম কয় বিট, 1 2 3 4 5 বিট। তাহলে আমার অতিরিক্ত আরও 3 বিট দিতে হচ্ছে সামনে 0, 1 2 3। এখন আমি কত পেলাম, 1010। হ্যাঁ, আমরা সোজা করে উপর থেকে সোজা করে নিচে লিখবো 1010, লাস্টে কি পেলাম, 1। এই হলো আমাদের আজকের 1 নম্বর অঙ্কের 8 বিট রেজিস্টারে বাইনারিতে যোগ। এখন আমরা যোগটা করব। যোগ করার জন্য কিন্তু যারা এই প্রথম ভিডিও দেখছো, বাইনারিতে যোগ এটা বুঝবে না, আমার বাইনারিতে যোগ বিয়োগের ভিডিও আপলোড দেওয়া আছে অনেকগুলো, 7-8টা মনে হয়। ওইগুলো দেখলেই প্রথম থেকেই দেখতে হবে, তাহলে বুঝবে বাইনারি যোগ কীভাবে। এখন আমরা যোগ করি, 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, 1 আর 0 যোগ করলে 1, আবার 1 আর 0 যোগ করলে আবার 1, আবার 0 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতের আছে 1, হাতের 1 আসা পড়লো এই 0-র সাথে যোগ হবে।
তাহলে এই ওয়ান, এই হাতের ওয়ান এখানে এসে যোগ হলে ওয়ান হয়ে গেল, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, আর এই এখানে আছে কত, এই জিরো জিরো যোগ করলে জিরো, জিরো জিরো যোগ করলে জিরো, বাস হয়ে গেল, এই আমার বাইনারিতে যোগ হয়ে গেল। এখন এখানে যোগ করো 18 আর 21 যোগ করলে কত হয়, 18 আর 21 যোগ করলে হচ্ছে 8, 8 আর 1 যোগ করলে, কারণ এই সংখ্যাগুলো আমরা এখানে ভুল আরেকটা জিনিস, এখানে চিহ্ন বিট হলো 8 গড়ে 8, 8 বিটের গড় চিহ্ন, 8 বিটের গড়ে যদি জিরো জিরো থাকে তাহলে আমার এখানে কি দেখাইতে হবে, প্লাস দেখাইতে হবে, এখানে প্লাস দেখাইতে হবে। ব্র্যাকেট দেওয়ার কারণ, এখানে ব্র্যাকেট দেওয়া বেস দেওয়ার কারণ আমার এই যে প্রথমেই কিন্তু সংখ্যার মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে, এই জন্য আমি যেভাবে আছে আমার এইভাবে আমি সংখ্যাটা দেখাবো, এই প্লাস, আর এই যে এখানে 8 বিটের ঘরে যদি জিরো থাকে তাহলে প্লাস দেখাইতে হবে, এখানে প্লাস দেখাইতে হবে, আর যদি 1 থাকতো 8 বিটের ঘরে তাহলে তোমার এখানে মাইনাস দেখাইতে হইতো। এখন দেখো প্লাস দেখাও, এই যে প্লাস দেখাইলাম, বেস দিয়ে দিলাম, এই এখন প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই দুটো 18 আর 21 যোগ করো, 18 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, আর 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, এই হয়ে গেল গা যোগ, আর এই বেচ হচ্ছে 10। এখানে 8 বিটের চিহ্ন বিট, এটা কিন্তু চিহ্ন বিটের গড়, এভাবে চিহ্ন বিট লিখে দেখাবে, চিহ্ন বিট, এভাবে চিহ্ন বিট মার্ক করে লিখে দেখাই দিতে হবে। যদি এদিক দিয়ে আমার আরেকটা বিট আসতো, হাতের এদিক দিয়ে হয়তো আরেকটা বিট আসতো, তাহলে এভাবে দিয়া পরে এভাবে টান্দা দিয়ে দিতাম ক্যারি বিট, ক্যারি বিট বিবেচনা করা হয় না, সেটা পরবর্তীতে যদি আসে তাহলে দেখবে, বুঝবে, আপনার ভিডিওগুলো সবগুলো দেখলেই বুঝতে পারবে। এখন দেখো এখানে যোগ করা আমার তো হয়ে গেল, আবার এটা এই দুইটা সংখ্যা যোগ করলাম, যোগ করে কত পেলাম 29 পেয়ে গেলাম, বেস দিয়ে দিলাম। এখন এই ছিল এই এই দুইটা সংখ্যার যোগ, এবং এই যে দুইটা সংখ্যার বাইনারিতে 8 বিট রেজিস্টারের যোগ। এখন তোমার অঙ্কটা হয়েছে কিনা এটার একটা প্রমাণ আছে, দেখো প্রমাণটা আমার কি, প্রমাণটা হলো এখানে আমি কত পেয়েছি 39। এখন আমার এখানে বাইনারি থেকে 39 মিলেছে কিনা, এই বাইনারিতে 39 তোমাকে মিলাইতে হবে। এখন সূত্রটা তুমি মনে মনে এখানে সূত্রটা ধারণ করো, ওই যে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, এই সূত্রটা এখানে ব্যবহার করো। তাহলে এই 1 পড়ছে 32 এর ঘরে, আর এই 1 পড়ছে কই, এই 1 2 4 এর ঘরে, তাহলে 4 আর 32 কত, যোগ করো, 32 আর 4 হচ্ছে 36, 36 আর এখানে 2 এর ঘরে 1 পড়লে তাহলে 36 আর 2 কত, 36 37 38, 38 আর 1 এর ঘরে পড়ছে 1, তাহলে 38 আর 1 29, বাহ মিলে গেছে, এই যে এখানে 29 আর এই যে 29 এর বাইনারিও মিলে গেছে। এই দুইটা, এই বাইনারি আর এখানের যোগফল যদি মিলে যায় তাহলে তোমার বাইনারিতে যোগটা একুরেট সঠিক হয়েছে। যদি এখানে বাইনারি তোমার এই এই যোগটার সাথে না মিলতো, এই ফলের সাথে না মিলতো, তাহলে আমার অঙ্কতে ভুল ছিল কোথাও না কোথাও। এখন তোমরা বলতে পারো এখানে 1 এর 2 এর পরিপূরক করা হলো না কেন, এই যে 8 বিট রেজিস্টারে বাইনারিতে যোগ করো 2 এর পরিপূরক করে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু 2 এর পরিপূরক করে বাইনারিতে যোগ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে বাইনারিতে 2 এর পরিপূরক কোথায় করলাম, কারণ 2 এর পরিপূরকের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবা কিভাবে করে, তাহলে তুমি বুঝতে পারবা। কারণ ধনাত্মক সংখ্যাগুলোর যে প্রকৃত মান হয় এটাই 1 এর 2 এর পরিপূরক, আর যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে ঋণাত্মক সংখ্যা হলে সংখ্যাটার একে প্রকৃত মান বের করে তাকে উল্টায় লিখে 1 এর পরিপূরক করে তার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করা হয়। সেটি আমাদের এই যে এখানে যখন এই যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে না, ওই যে ঋণাত্মক সংখ্যাগুলো এগুলো যখন আমরা করব তখন কিন্তু বুঝতে পারবে। তাহলে আমরা এই যে প্রথম পর্ব 1 আমরা শেষ করলাম। খুদা হাফিজ।